তো মনে করছিলাম ধর্মে সুফিবাদ নাই, তার সাথে আলাপ পরিচয়ের পরে সবাই ধরছে আমাদেরকে একটু লেকচার দেন, আমাদের একটা ক্লাস এখানে নেন প্রফেসর, এতে কিছু কাজ হবে? একদিন তো 40 জন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের উটের খামার দেখবার জন্য চলে আসছে, আয়সা আবার আপনাদের দয়াল বা রোজা জিয়ারত করলো, তারা ধরছে আপনার কাছে আমরা পড়ব। ওই মোনাজাত যখন করছে তখন সবাই কান্দা কাটটা অস্থির, আত্মার শান্তি তো পাগলে বুঝে না এখন সবাই ধরছে সুফি ম্যাডাম আমাদেরকে একটু ধর্মটা শিখান, আমরা তো পিএইচডি করে শোনা মনে কোনো অর্জন করছি, কিন্তু কবরের জন্য তো শূন্য কিছু নিতে পারবো না। আমি বললাম যে ঠিক আছে, আস্তে আস্তে একটু সে অনেক কাজে জড়াই পড়ছে। আবার ওইখানে মহিলাদের লেকচার দেওয়া লাগে, মহিলাদের ওই যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে তো, ওই মহিলাদের ওইখানে পড়ানো লাগে, অনেক কাজে জড়াই পড়ছে। আমাদের তাফসিরের কাজ আবার ফাইনাল প্রুফটা সে দেখে। সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমার ছেলে মেয়ে কিন্তু 7 জন, এখন আর আমার কাছে কেউ নেই। আজকে একটা শুক্রবার, সবাই এক একজন এক এক দরবারে কাজ করতে গেছিল। 30 সালে গেছে বড় মেয়েটা সাইদুর মিয়া, আমার নাতিনতি সুদ্ধা, ওইখানে জলসা। দেওয়ানবাগে বড় হুজুর গেছে, ওইখানে জলসা। জয়দেবপুর কি গাজীপুরে কি নাম, গাজীপুরের দরবারের নাম জান্নাতুল মাওয়া, ওইখানে গেছে ছোট হুজুর। আর মেজ হুজুর আর কোনো জায়গায় যেবার সুযোগ পায় না, গেলে গেতে এখানে আমি কী করবো, একলা মানুষ। আবার তো আবার তাফসিরে কত সবাই ডিউটি করে আসতে হয়েছে, তো মেজ হুজুরের খবর দেন নামে আমি আবার তাফসিরে পড়ছি। পরিষ্কার না একসাথে এত কাজ করা যায়, কিন্তু মনে তো চাই সারা বিশ্বের মুসলমানদের জানা দিই তোমাদের আল্লাহ আছে, তোমাদের আল্লাহ কত দয়ালু তোমরা দেখো। পরিষ্কার না সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহর সম্বন্ধে খবর নাই, আবার আল্লাহর অভিষেক অনুষ্ঠান করে কীভাবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মঙ্গলবার 6 ডিসেম্বর আশুরার দিবসে আল্লাহ বসছেন আরশে। আসলে আশুরার দিনই আল্লাহ আরশে প্রভু হিসাবে সৃষ্টির মাঝে আত্মপ্রকাশ লাভ করেছিলেন। এর আগে সৃষ্টি হয়েছে, কিন্তু প্রভুকে মালিক তো সামনে আসে না। ওদিন আত্মপ্রকাশ লাভ করে তিনি সরাসরি ঘোষণা দিয়েছিলেন, আলাস্তু বি রাব্বিকুম। সকল আপনারা মনে করেন না যে আপনাদের পৃথিবীটাই শুধু আল্লাহর একটা আলম। আলহামদুলিল্লাহ রাব্বুল আলম না আলামিন, আলমের বহু বচন আলামিন। কুঠি কুঠি পৃথিবী পড়ে আছে, কি বুঝতেছেন? গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যাদের আছে, একটা ইন্ডাস্ট্রির মালিক হইতে পারে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হইতে পারে। কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির 20টা 25টা 50টা 60টা 100টা ইন্ডাস্ট্রি থাকে না সবগুলা ইন্ডিভিজুয়াল কমান্ড, কিন্তু মালিক সেন্টারে থাকে। বিশ্বাস হয়? ইন্ডাস্ট্রি যদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হইতে পারে, আলমের মালিকের রাব্বুল আলামিন অসংখ্য পৃথিবী আছে। বিশ্বাস না? অসংখ্য পৃথিবী আছে। তো সব পৃথিবীতে আপনাদের মতো আদম, আপনাদের মতো করিম, রহিম, সত্তার, জব্বার, খালেক, মালেক আছে। কেউ আমরা বলতে গেলে বেশ লেগে যাব। আমার আল্লাহ যদি আমার শিখাইছে
হুজুর খুব বহে কি এটা উল্টায় বলবো নাকি? অসংখ্য জগতে, অসংখ্য পৃথিবীতে মানুষের অস্তিত্ব আছে। একটা সময় আসবে, আমি আগে এই কথাগুলো বলতাম, মন্ডন মিয়া বলতাম না, একটা সময় আসবে বিজ্ঞান উন্নত হইতে পারলে অন্যান্য গ্রহের মানুষের সাথে এই গ্রহের মানুষের বিয়ে শাদী হবে। যেমন আমেরিকা আবিষ্কার হওয়ার আগে আমেরিকা মহাদেশ আসে কেউ জানতো? এমনি আমেরিকা সারা পৃথিবীতে রাজত্ব করতেছে। বাংলাদেশের মানুষ টেলিফোনে আমেরিকাতে বিয়ে শাদী হিজাব পুজো করতেছে, হয় না? আল্লাহর অসংখ্য পৃথিবী আছে যেগুলাতে মানুষ আছে। যদি না থাকে, আমরা বলি মৃত্যুর পরে রুহু ইল্লিনে, রুহু সিজ্জিনে যাবে। তো ইল্লিন কোথায়? এই পৃথিবীতে কোন জায়গাটা? সিজ্জিন কোথায়? এখানে? কোন জায়গায়? পরিষ্কার না? পরিষ্কার না? বিশ্বাস হয়? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা মহব্বতের সাথে তরিকার কাজ করেন। এটা এমন এক জ্ঞান, এমন এক মহাসমুদ্র, জানার অনেক কিছু আছে। পণ্ডিতরা মনে করে যে হুজুররা কিছু জানে না, আসলে পণ্ডিতরা জানে না। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের পণ্ডিত স্যারেরা নিয়ে যখন বসলাম, আমি একটা প্রশ্ন করলাম, আচ্ছা আপনারা যে বলেন আদম আলাইহিস ইসলামের কাছে কি জানে 10 খান সহিফা, 10 খান সহিফা নাজিল হয়েছে, বলেন না? ওই পণ্ডিত স্যারদেরকে বললাম, বলি জি, আদমের জমানে তো কাগজ আবিষ্কার হয় না, তো সহিফার লেখলো কোথায়? আর সহিফার ওই খণ্ডটা কোথায়? বের করেন। এক আমার দিকে তাকাই, আমি যখন বুকাশে জিজ্ঞেসে সবাই, আমি আপনারা যা শিখছেন বেশি শিক্ষা লেছেন, আসলে কিছুই শিখেন নাই। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনাদের শিখার জায়গা আছে। আপনারা যে তরিকতে ভর্তি হয়েছেন, আপনাদের জানার মতো ব্যবস্থা আছে। সাধনা করে আপনার কালবে জিজ্ঞেস করেন, আপনার কাল বলে দেবে এই আছে, এই আছে। যেটা জানতে চান আপনার কালবের মাধ্যমে আল্লাহ আপনার কাছে মেসেজ পাঠিয়ে দিবে। আজকের দিনে কোন হুজুরে বলতেছিল, আমি তো ব্যস্ত ছিলাম, যে সব নবীর কাছে সংবাদ আসছে, আলোচনায় বলছে না, মেজো হুজুরি বলতে সব নবীদের সাথে আল্লাহ কথা বলছে, সংবাদ পড়াইছে। এমনকি আল্লাহ বুবা হয়ে গেল নাকি? কি আল্লাহ বুবা হয়ে গেছে? জবান বন্ধ? আপনি কথা শিখেন, আল্লাহ আপনার সাথে কথা বলা শিখবে। আপনি আপনার হৃদয় মুখ দিয়ে কথা বলেন আল্লাহর সাথে, তিনি হৃদয় দিয়ে আপনার সাথে জবাব দেবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই সাধনই তো তরিকতের সাধনা। আপনি আরেকজনের বিষয়ে দৌড়ান গেল, মুর্শিদ যে সবকটা দিচ্ছে এদের আপনি একটু ডিল করেন না ভালো মতো, কলবটা পরিষ্কার করেন, পাপ থেকে বিরত রেখে কলব থেকে সংবাদ চলে আসবে। একটা বিষয় নিয়ে গভীরভাবে মুর্শিদের কদম ধরে ধ্যান করেন, আমি এটা জানতে চাই, আজই করেন। পুরা কনসেন্ট্রেশনটা আসলেই দেখবেন নির্দেশ আসা শুরু হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এত বড় মহাবিজ্ঞান আপনার ভিতরে ফিট করা আছে, এটা না জান না আপনি মহাবৈজ্ঞানিক, বিমান চালাতে পারেন। কিন্তু আপনার বিমানটারে যদি আপনার চালু করতে পারেন, বিমানের আগে দ্রুত আপনি চলে যাবেন। বিষয়টা পরিষ্কার? তখন আপনি নিজে দেখবেন কোথায় যেতে চান, এমুক জায়গায় বিজ্ঞান উঠতে শুরু করছে, এর আগে আপনি পৌঁছে গেছেন। এটাকে সায়ের বলে। আপনাদের রাসূল মেরাজে গেছিলেন সশরীরে, তখন তো বিমানে চড়ে যায় নাই, তো দেখা গেছে না আপনাদের যে নিজের দেহটাই বিমান। পরিষ্কার না? পরিষ্কার না? এই বিদ্যা শিখেন না কেন? সাধনা করেন, এটা গুরুত্বের সাথে শিখেন, শিখার ব্যবস্থা আছে। এটাকে সায়ের বলে। আপনারা বিপদে পড়লে আপনাদের মুর্শিদ
আপনি 1000 মাইল দূরে বিপদে পড়ছেন, চিৎকার দেয়া বাবা বাঁচান যখন বলেন, মোর্শেদ যায় না যায় না, তো এবারে শুনলো কোথা থেকে, যায় কীভাবে? আর মুহূর্তে এমন সময় গিয়ে পৌঁছে যখন গেলে বাঁচে ধরব। সত্যটা মিথ্যা বলেন, তো এই বিদ্যাটা আপনারা শিখেন, এটা তো আপনাদের শেখার দরকার আছে। পরিষ্কার গভীরভাবে মোরাকাবা করেন, শিখেন। সুফিবাদের মানুষে বুকা দেখে উল্টা উল্টা বলে, জানে না তো। আমাদের দেশের নিয়ম হলো যে যে কাজে বেশি অজ্ঞ তিনি হইলেন সেই কাজে বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞর পাল্লায় পুরা ধর্মরা গেছে রসদলে। পরিষ্কার না? পরিষ্কার না? যে কথা বলতে চেয়েছিলাম, যখন আমরা আশুরার দিবসে আল্লাহ বসলেন আরশে, আশুরার উসরায় পাবে দেবে মুক্তি পায়, এই স্লোগান নিয়ে মাঠে নামছে, একদল মুসলমান আমার সিয়া বানিয়ে নিয়েছে। দেওয়ানবাগি শেষ পর্যন্ত সিয়া হয়ে গেল। কি বলেন? সিয়া অর্থ হলো দল। কার দল সিয়ারা? হজরত আলীর দল। এটা কি খারাপ? হজরত আলীর দল। রাসূলই তো বলছে আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। তার দলে না গেলে আমি এলেমের শহরে ঢুকবো কেমনে? কি বলেন? কিন্তু হুজুর এটার মুহূর্ত বলতেছে সিয়া গেছে, একেবারে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনার কলবে আল্লাহরে খুঁজতে গেছেন, গেছে এটা একেবারে ধ্বংস হয়ে গেছে। পীরের বাড়িতে গিয়া কি পাইল? বলে না? বলে না? আসলে নিজে যে ধ্বংস হয়েছে এর কোনো খবরই নেই। সম্মানিত আশেকের চুলেরা, আশুরার এই দিনটার বরকত এত বেশি, নবী রাসূলদের মধ্যে যত বিপদ আসছিল ধর্ম প্রচার করতে গিয়ে যে যে সমস্যা পড়ছে, এই মহরমের উসিলায় আল্লাহ মাফ করছে। প্রশ্ন আপনাদের থাকতে পারে, তো হুসাইন হাসানের নবী পরিবারের এই অবস্থা কেন? এদের তুই আশুরার মধ্যেই মারছে, সবাই মুক্তি পাইল, আর এদেরকে শহীদ করা হইল। এটা প্রশ্ন আসতে পারে না? হেদের উপরে এই অত্যাচার কেন? হেদের শহীদ হচ্ছে আপনাদেরকে উদ্ধার করার জন্য। বিষয়টা পরিষ্কার। প্রতি বছর এই আশুরার দিনটা আসবে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাদের জীবনী নিয়ে আলোচনা হবে। মানুষ আজকের দিনে হোসেন কি করতেন, নবী পরিবারের কী অবস্থা, ঘরে খাবার ছিল কি না, পানি পাইছিল কি না, এর উপর আলোচনা হবে। আর মানুষ চোখের পানি ছাড়বে, তাদের মহব্বতে কাঁদবে, নিজের মুক্তির ব্যবস্থা হবে। আমাদের মুক্তির জন্য তাদের এই অবস্থা করা হয়েছে। বিষয়টা পরিষ্কার। এমনি তো নর্মাল মৃত্যু হইতেই, স্বাভাবিক তো তার মৃত্যু হইতেই, কিন্তু এইভাবে শহীদ করে প্রমাণ করেছে তোমাদের ধর্মের এই অবস্থা হইতেছে। দেখো সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং মহব্বতের সাথে আমরা চেষ্টা করব আল্লাহর অভিষেকের অনুষ্ঠানকে সিয়াদের অনুষ্ঠান বইলা এটারে দূরে ঘুরে ফেলানো কি উচিত না? এটা বুকে জড়ায় ধরা উচিত। আমরা এই অনুষ্ঠানকে বুকে জড়ায় ধরব, মহব্বতের সাথে অনুষ্ঠানটা পালন করব। পারবো করতে? আশুরার অনুষ্ঠান তো দিনের বেলা, টাইমটা বোধ হয় সকাল থেকে বাদ জোহর পর্যন্ত না? আপনারা নিজেরা উৎসাহের সাথে আসবেন, আরও সবাইকে দাওয়াত জানিয়ে দিবেন। এক সময় ছিল আমরা প্রচুর লক্ষ লক্ষ লিফলেট ছাপাইয়া, পোস্টার ছাপাইয়া, ব্যানার ছাপাইয়া প্রচার করতাম। এখন আমাদের লোক সংখ্যা এত বেশি হয়েছে যে যদি একজন জাকের একটা পোস্টার মনে করি তাই যথেষ্ট। সত্যটা মিথ্যা বলেন? সুতরাং সবাই লোকজনকে দাওয়াত করে নিয়ে আসবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আগে জানুক অনুষ্ঠানটা কিসের। 2 নম্বর হয়েছে, এটা কিন্তু একসাথে 2টা কাজ হইতেছে। একটা হচ্ছে আল্লাহর অভিষেকের দিন,
আর একটা আমাকে যে ইমামতের দায়িত্ব দিছিলেন ওই আমার অভিষেকের দিন, এই আশুরার দিনই আমার অভিষেক হয়েছিল। আসলে আমি তো জানি না কোন সময় কি করে, আমরা তখন দেওয়ানবাগে গিয়ে অনুষ্ঠান করতাম, তো বাসাতে আমার খবর নেই, কাপড় চোপড় পরছি যাইতেছি দেওয়ানবাগ, এখান থেকে আমি হাইটে গিয়ে গাড়িতে উঠলাম, যে গাড়িতে পড়ছি তখন দিই যে বাতাসটা অন্যরকম হইতেছে, কী খবর এক পর্যন্ত আমি কিন্তু জানি না। দেখি যে পুরা রাস্তা স্কট করে 150 কলিরা আমার নিয়ে যেতেছে, কী ব্যাপার, পুরা রাস্তা ফ্রি, আমি যে রাস্তা দিয়ে যেতেছি একটা গাড়ি নেই দেওয়ানবাগ পর্যন্ত। আর দেওয়ানবাগে যারা ছিলেন ওই হুজুররা দরবার থেকে 2 লাইনে কি কোনা কিউট কোম্পানি পর্যন্ত 2 সারিতে সবাই এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা কি, এরকম তো কোনোদিন হয় নাই। পরে গিয়া পৌঁছার পরে বুঝতে পারলাম আজকে অভিষেকের দিন করতেছে তো মালিক, আমরা তো জানি না, বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশেকের রাসূলেরা, অন্যদিকে এই ডিসেম্বর মাসে আমাদের জন্ম, দেওয়ানবাগ দরবার শরীফটা 10ই মুহররম। আমরা আসলে ওই পঞ্জিকা দেখা, তারিখ দেখা দরবার প্রতিষ্ঠা করি না, এমনি আমাদের নর্মাল কাজ করতেছি। করার পরে শুনলাম, বললাম যে একটা তো মিলাদ বা একটা কিছু করার কাম, একটা মাহফিল করো, পঞ্জিকা দেখো, তখন পঞ্জিকা বাইর করে দিয়েছে মহরমের অনুষ্ঠান, মানে মহরম আবার যাত্রা শুরু করলো। পরিষ্কার। সম্মানিত আশেকের রাসূলেরা, এরপরে আবার আসতেছে জন্মদিন। তো জন্মদিনে তো একটা জাকেরদের আনন্দের, সবারই আনন্দের। তো ওই অনুষ্ঠানটা আমি বলছি যে যেহেতু 16ই ডিসেম্বরে সরকারি ছুটি আছে, তো আমরা সরকারের ছুটির দিনেই অনুষ্ঠানটা নিয়ে যাই, তাহলে সবাই আসতে পারবে। রাস্তাঘাটের তো জায়গারও তো ব্যাপার স্যাপার আছে। আমাদের তো আবার জাকের বোনেরাও আছে, মা বোনও তো আছে, তাদেরও তো অনুষ্ঠান করতে মনে চাই, ছেলেপুলেরাও তো আছে। তারা কত 14 তারিখ, 14ই ডিসেম্বর যার যার বাড়িতে অনুষ্ঠান করেন, ভালো খাবার টাবার খান, আনন্দ ফুর্তি করেন। আর 16ই ডিসেম্বর আপনারা চলে আসেন এখানে, কেমন হয়? ভালো হয় না? এইভাবেই সিদ্ধান্ত দিছি, দিয়া কাজ চালাই যেতেছি। তাহলে আপনারা 16ই ডিসেম্বরে এখানে অনুষ্ঠান করবেন, 14ই ডিসেম্বরে জন্মদিন যার যার বাড়িতে করবেন। বাড়ি পালন হবে না? হবে না? তাহলে আপনাদের আশপাশের মানুষজন কী করলো, আজকে কি